নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের শুরুটা একটা ভাবনা দিয়ে শুরু করি। ভেবে দেখুন তো, কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনের নেটওয়ার্ক নেই, ওয়াইফাই কাজ করছে না, গুগলে কিছু সার্চ হচ্ছে না, এমনকি জিপিএস সিগন্যাল না থাকায় উবের বা ফুড ডেলিভারি অ্যাপও বন্ধ। আপনি হয়তো ভাবছেন আপনার ফোনের সমস্যা বা সিম কার্ডের ব্যালেন্স শেষ। মোটেও না। আসল সত্যটা হলো আপনার মাথার 400 কিলোমিটার ওপরে মহাকাশে একটা অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে, যেখানে কোনো শব্দ নেই, কোনো ধোঁয়া নেই, শুধু একটা লেজার বিম দিয়ে আপনার দেশের প্রধান কমিউনিকেশন স্যাটেলাইটকে অন্ধ করে দেওয়া হয়েছে। স্বাগতম 2026-এর সাইলেন্ট ওয়ারে, যেখানে মিসাইল দিয়ে শহর ধ্বংস করার আগে একটা ডিজিটাল সিগন্যাল দিয়ে পুরো দেশকে পঙ্গু করে দেওয়া হয়। আজ আমরা আলোচনা করব কেন আপনার হাতের স্মার্টফোনটি 2026 সালে একটি সাধারণ পাথরের টুকরোয় পরিণত হতে পারে, কেন মহাকাশ এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা এখন এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে মাটি, জল বা আকাশ নয়, যুদ্ধের আসল নিয়ন্ত্রণ মহাকাশে। আজ যদি ভারত বা অন্য কোনো দেশের জিপিএস বা স্যাটেলাইট নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, তবে সেই দেশ মুহূর্তের মধ্যে 50 বছর পিছিয়ে যাবে। আমাদের ব্যাংকিং সিস্টেম, শেয়ার বাজার, এমনকি সেনাবাহিনীর মিসাইল কন্ট্রোল সবই চলে এই স্যাটেলাইটের ওপর নির্ভর করে। কেন আমেরিকা, চীন, রাশিয়া আর ভারত এখন মহাকাশে নিজেদের গার্ডিয়ান বা ঘাতক স্যাটেলাইট মোতায়েন করছে? কেন এই যুদ্ধ আপনার পকেটে থাকা ফোন আর আপনার ব্যাংক অ্যাকাউন্টের জন্য সবচেয়ে বড় হুমকি? চলুন বিজ্ঞানের গভীরে গিয়ে এই রহস্য উন্মোচন করি। অনেকেই ভাবেন মহাকাশ যুদ্ধ মানে স্টার ওয়ার্সের মতো বড় বড় স্পেসশিপ আর গোলার লড়াই, কিন্তু বাস্তবতা তার থেকেও অনেক বেশি নিঃশব্দ এবং ভয়ঙ্কর। আজকের মহাকাশ যুদ্ধ এমন কিছু অস্ত্র দিয়ে লড়া হয় যেগুলো আপনি চোখে দেখতে পাবেন না, কিন্তু তার প্রভাব সরাসরি আপনার জীবনে পড়বে। এই অস্ত্রগুলোকে সাধারণভাবে 3 ভাগে ভাগ করা যায়। ভাবুন, হঠাৎ একদিন আপনার দেশের একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কোনো সতর্ক ছাড়াই মহাকাশে বিস্ফোরিত হলো। কোনো শব্দ নেই, কোনো আগুনের গোলা নেই, কিন্তু সেকেন্ডের মধ্যে সেটি ধ্বংস হয়ে গেল। এটাই হলো অ্যান্টি স্যাটেলাইট ওয়েপেন, যা পৃথিবী থেকে উৎক্ষেপণ করে সরাসরি স্যাটেলাইটকে টার্গেট করে ধ্বংস করা হয়। 2019 সালে ভারতের মিশন শক্তি এই ক্ষমতার একটি বাস্তব প্রমাণ। কিন্তু আরও ভয়ঙ্কর একটি কৌশল আছে, যা আপনি চোখে দেখতেই পারবেন না। ভাবুন, আপনার স্যাটেলাইটটি ঠিকঠাক কাজ করছে, হঠাৎ আরেকটি নিরীহ স্যাটেলাইট ধীরে ধীরে তার কাছে চলে এলো। কোনো বিস্ফোরণ নেই, কোনো আক্রমণের শব্দ নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি আপনার স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নিতে শুরু করলো। এটি হলো কো-অরবিটাল ওয়েপেন, যা নিঃশব্দে শত্রুর প্রযুক্তিকে হাইজ্যাক করে ফেলতে পারে। তবে এখানেই শেষ নয়। প্রযুক্তির দৌড়ে এখন হাজির হয়েছে আরও অদৃশ্য এক মরণাস্ত্র। কোনো মিসাইল নয়, কোনো সংঘর্ষ নয়, শুধু একটি শক্তিশালী লেজার বিম, যা হাজার হাজার কিলোমিটার দূর থেকেই আপনার স্যাটেলাইটের চোখ অন্ধ করে দিতে পারে। এক মুহূর্তেই সেটি অকেজো হয়ে পড়ে, আর কোনো তথ্য পাঠাতে পারে না। সামরিক ভাষায় একেই বলা হয় সফট কিল, যেখানে কোনো ধ্বংসচিহ্ন না রেখেই একটি দেশের পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তিগুলো ব্যবহার করছে কারা? 2026 সালে এই নীরব যুদ্ধের কেন্দ্রবিন্দু 3 পরাশক্তি। একদিকে আমেরিকা, যারা স্পেস এক্সের মাধ্যমে হাজার হাজার ছোট স্যাটেলাইট দিয়ে মহাকাশে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করছে। এই নেটওয়ার্কের সামরিক সংস্করণ হলো স্টার শিল্ড। এর সবচেয়ে বড় সুবিধা হলো এই স্যাটেলাইট ধ্বংস হলেও পুরো সিস্টেম অচল হয় না, কারণ বাকিগুলো তার কাজ চালিয়ে যেতে পারে। অন্যদিকে চীন, যারা CGN-21-এর মতো উন্নত প্রযুক্তির স্যাটেলাইট তৈরি করেছে। এই ধরনের স্যাটেলাইট অন্য স্যাটেলাইটের কাছে গিয়ে তার কার্যক্ষমতা ব্যাহত করতে পারে, এমনকি তাকে জঞ্জাল মনে করে কক্ষপথ থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে ফেলে দিতে পারে। তবে এই খেলার সবচেয়ে রহস্যময়ী এবং বিধ্বংসী খেলোয়াড় হলো রাশিয়া। তারা সংখ্যায় আমেরিকার মতো বেশি স্যাটেলাইট না পাঠালেও তাদের কাছে এমন এক অস্ত্র আছে যা পুরো মহাকাশকে এক নিমেষেই আদিম যুগে পাঠিয়ে দিতে পারে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়া মহাকাশে এমন এক প্রযুক্তি মোতায়েন করার পরিকল্পনা করছে যা পারমাণবিক শক্তি ব্যবহার করে বিশাল এক ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করতে পারে। যদি এই অস্ত্র একবার সক্রিয় হয়, তবে কোনো বিস্ফোরণ ছাড়াই কক্ষপথে থাকা শত শত স্যাটেলাইটের সার্কিট মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। আমেরিকার স্টারশিল্ড হোক বা চীনের সিজিয়ান,
রাশিয়ার এই এক চালে মহাকাশের পুরো ডিজিটাল সাম্রাজ্য এক নিমেষেই ব্ল্যাকআউট হয়ে যেতে পারে। সব মিলিয়ে বলা যায় মহাকাশ এখন এক অদৃশ্য দাবার বোর্ড। এখন প্রশ্ন হলো, ভারত কি বসে আছে? একদমই না। 2019 সালের মিশন শক্তির পর ভারত আর পিছন ফিরে তাকায়নি। ভারত এখন বিশ্বের সেই হাতে গোনা 4টি দেশের একটি যাদের নিজস্ব স্পেস ডিফেন্স আছে। ভারত এখন ডিএসএ অর্থাৎ ডিফেন্স স্পেস এজেন্সি গঠন করেছে। এছাড়া ভারতের নিজস্ব জিপিএস বা NAVIC সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে, যাতে যুদ্ধের সময় অন্য কোনো দেশ সিগন্যাল বন্ধ করে দিলেও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা পঙ্গু না হয়। ভারত এখন এমন এক প্রযুক্তি বা স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছে, যা দিয়ে ভারতের স্যাটেলাইটের দিকে আসা কোনো বিপদ কয়েক হাজার কিলোমিটার দূর থেকেই শনাক্ত করা যাবে। অন্যদিকে বাংলাদেশও বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে মহাকাশে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে। কিন্তু এই ইঁদুর দৌড়ের একটা অন্ধকার দিকও আছে, যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একে বলা হয় কেসলার সিনড্রোম। ভেবে দেখুন, একটা স্যাটেলাইট যখন ধ্বংস হয় তখন সেটি হাজার হাজার ছোট ছোট টুকরো বা ডেব্রিস তৈরি করে। মহাকাশে বায়ুমণ্ডল নেই, তাই এই টুকরোগুলো ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে ঘুরতে থাকে। এই বেগে একটি ছোট স্ক্রু যদি অন্য কোনো সচল স্যাটেলাইটকে আঘাত করে তবে সেটিও ধ্বংস হয়ে যায়। এভাবে মহাকাশে একটি চেইন রিয়াকশন শুরু হবে। 2026 বা তার পরে কোনো বড় যুদ্ধ হলে মহাকাশ পুরোটা আবর্জনায় ভরে যাবে। পৃথিবী চিরতরে ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগবিহীন হয়ে পড়বে। আমরা হয়তো আবারও সেই কবুতরের মাধ্যমে চিঠি পাঠানোর যুগে ফিরে যেতে পারি। তো বন্ধুরা, মহাকাশ কি আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে, নাকি আমরা আমাদের নিজেদের তৈরি প্রযুক্তির জালেই নিজেরা বন্দী হব? 2026 সালের এই স্পেস ওয়ার কি শুরু হয়ে গেছে বলে আপনার মনে হয়? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি মনে করেন এই তথ্যগুলো সবার জানা প্রয়োজন, তবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ফিউচারিস্টিক টেকনোলজি এবং ডিফেন্স নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।